আসসালামু আলাইকুম। দেশ ও জনপদের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি রুমানা শারমিন বর্ণা এবং সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন মনোয়ার হোসেন। পবিত্র ঈদ উল আজহার সরকারি ছুটির শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। লঞ্চ, বাস এবং রেল স্টেশনগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। রাজধানী ঢাকার কমলাপুর, সায়দাবাদ এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে কর্মস্থলে ফেরা মানুষের খবর জানাচ্ছেন ফয়জুল্লাহ সাইদ। নিরন্তর ছুটে চলা কর্মব্যস্ত মানুষের ঢল ট্রেন, বাস আর লঞ্চ টার্মিনালগুলোতে। নারীর টানে ঘরে ফেরা মানুষগুলো আজ থেকে ফিরতে শুরু করেছে নিজ নিজ কর্মস্থলে। পূব আকাশে সূর্য উঁকি দিতেই এক এক করে পটুয়াখালী, ভোলা, বরিশাল থেকে ছেড়ে আসা লঞ্চগুলো ভিড়তে শুরু করে সদরঘাট লঞ্চ টার্মিনালে। সারা রাত লঞ্চে কাটিয়ে ঘুম ঘুম চোখে বেরিয়ে আসতে থাকেন যাত্রীরা। ঈদের ছুটি শেষ, তাছাড়া ধরেন দু একদিন পর আসলে হয়তো একটা ঝামেলা বেশি হবে, যেন আগে চলে আসলে। এছাড়া পথে কোনো সমস্যা হয় নাই। ঈদের ছুটিতে রাজধানী ঢাকার চেহারা ছিল একেবারে ভিন্ন। ছিল না ট্রাফিক জ্যাম, হুড়োহুড়ি আর মানুষের ব্যস্ত পথ চলা। এই অচেনা শহরে ছুটি শেষে বিভিন্ন জেলা শহর থেকে এক এক করে বাসগুলো এসে থামছে বাস স্ট্যান্ডগুলোতে। বাস থেকে নেমেই রিকশা বা সিএনজি চালিত অটোরিকশা করে যাত্রীরা চলেছেন আপন গন্তব্যে। কোন রকম ঝক্কি ঝামেলা ছাড়াই নিরাপদে পৌঁছতে পেরে খুশি সবাই। ঈদে বাড়ি গিয়েছিলাম পরিবার পরিজনদের সাথে ঈদ করার জন্য, এবং আজ প্রথম কর্মস্থলে যাচ্ছি। তাড়াতাড়ি চলে এসেছি কারণ রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম নেই। আজকে 10টা থেকে আমার অফিস খোলা, এই জন্য ঢাকা চলে আসছি। আর আসার সময় ভাড়াটারা আগের চেয়ে কম ছিল এবং সুষ্ঠুভাবে আসছি। সাধারণ যাত্রীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে সকালেই কমলাপুর রেল স্টেশনে ছুটে আসেন যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন। যাত্রীদের সাথে কথা বলে নিরাপদে যাতায়াতের সব রকম ব্যবস্থা গ্রহণের কথা জানালেন সাংবাদিকদের। যাত্রীদের সেবার মান যাতে আরো উন্নত থাকে সেটাই প্রত্যক্ষ করার জন্য আমি বারবার আসি, এবং রেলের যে সেবার মান আমাদের সমর্থর ভিতরে যেটুকুন আছে তার ভিতরে যেটুকুন আমরা দিতে পারছি সে ব্যাপারে তাদের কোনো মন্তব্য আছে কিনা সেটি জানার জন্যই এখানে আসা। ট্রেনের টিকিট পাওয়া এবং দেরিতে ছাড়ার পাল্টাপাল্টি অভিযোগ ছিল বরাবরের মতো। টিকিট পেতে অনেক সমস্যা, ট্রেনও লেট করতেছে আসতে। কোন ট্রেনে সকাল থেকে এই পর্যন্ত বিলম্ব যায় নাই, যথাসময় ছেড়ে গেছে। আর টিকিট পেতে যে বিলম্বতার কথা বলছেন এটা কিন্তু সঠিক নয়। স্কুল, কলেজ এবং বড় বড় শপিং মলগুলো বন্ধ থাকলেও অফিস, আদালত, ব্যাংক, বীমা প্রতিষ্ঠানগুলোতে শুভেচ্ছা আর কুশল বিনিময়ে ব্যস্ত সময় পার করেছে সবাই। ট্রাফিক পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। প্রতিটি স্টেশনে এই জনশ্রুতি বলে দেয় এবার কর্মস্থলে ফেরার পালা। ঈদের ছুটির পর বাস, ট্রেন বা লঞ্চ টার্মিনালগুলোতে এখন শুধুই মানুষের ভিড়। পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে আবার কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ফাঁকা ঢাকা মানুষের কর্মচাঞ্চল্যে ফিরে পাবে তার পুরনো চেহারা। ফয়জুল্লাহ সাইদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। সংসদ উপনেতা সৈয়দা সাজিদা চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দারিদ্র্য বিমোচন, অতি দরিদ্র মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ও মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংসদ উপনেতা আজ সকালে ফরিদপুরের সালথা উপজেলার বালিয়াগুট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ও নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসূচির প্রথম পর্যায়ে পৃথক দুইটি উদ্বোধনী সমাবেশে বক্তৃতাকালে একথা বলেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে পুরুষের পাশাপাশি মহিলাদের সমভাবে কাজ করে দেশকে গড়ে তোলার আহ্বান জানান। 40 দিনব্যাপী এই কর্মসূচির আওতায় সালথা ও নগরকান্দা উপজেলায় 2566 জন অতি দরিদ্র মহিলা ও পুরুষের কর্মসংস্থানের জন্য 1,89,71,000 টাকা বরাদ্দ করা হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, মহাজোট সরকার দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আজ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনার প্রত্যন্ত গাছচাপড়ির চরে একটি বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণ অবকাঠামো উদ্বোধনকালে একথা বলেন। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে মন্ত্রী বলেন, বিরোধী দল বিভিন্ন ভুয়া ইস্যু তৈরি করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টির পাশাপাশি যুদ্ধাপরাধীদের বাঁচানোর পাঁয়তারা করছে।
পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার চলতি আমন মৌসুমে প্রতিমণ ধান 700 টাকায় কেনার পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়াও ইউরিয়া সারের দাম 1000 টাকার স্থলে 800 টাকায় আনা হবে বলে জানান তিনি। মন্ত্রী আজ ঠাকুরগাঁও সদর উপজেলার বাংরোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধনকালে একথা বলেন। পরে মন্ত্রী সদর উপজেলার আরও 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশ থেকে মঙ্গাকে চিরতরে বিদায় করেছে। তিনি আজ পাবনার সাঁথিয়া উপজেলার চরপাড়া পিরাহাটির একটি ব্রিজ উদ্বোধনকালে এক সমাবেশে একথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার দেশ থেকে বেকার ও দারিদ্রতা দূর করতে একটি বাড়ি একটি খামার, কর্মসংস্থান ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, প্রতি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করছে। দিনাজপুরের সদর উপজেলার সুন্দরা কলেজ গ্রামে গতকাল পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। সংসদ সদস্য ইকবালুর রহিম এর উদ্বোধন করেন। 10 লাখ টাকা ব্যয়ে পল্লী বিদ্যুৎ সমিতি প্রায় 1.5 কিলোমিটার ওভার হেডলাইট স্থাপন করে 3টি গ্রামে বিদ্যুতায়ন করে। এর ফলে প্রায় 5000 মানুষ বিদ্যুৎ সংযোগ সুবিধা পাবে। এছাড়াও 50টি অগভীর নলকূপ, 2টি গভীর নলকূপ, 2টি হাটবাজার বিদ্যুৎ সংযোগের আওতায় আসবে। উদ্বোধনী অনুষ্ঠানে 30টি আবাসিক সংযোগ প্রদান করা হয়। কুষ্টিয়ায় বিশ্বের নতুন প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে সুন্দরবনকে ভোট দেওয়ার জন্য কুষ্টিয়া জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আজ 2 দিনব্যাপী ক্যাম্পেইন ও মেলার আয়োজন করে। খুলনা বিভাগীয় কমিশনার মশিউর রহমান এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির মাঠে এ উপলক্ষে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের স্টল থেকে ল্যাপটপে ভোট প্রদানের ব্যবস্থা করা হয়। এছাড়া মোবাইলেও SMS এর মাধ্যমে ভোট প্রদান করা হচ্ছে। শেষ মুহূর্তে সুন্দরবনকে ভোট প্রদানের উদ্দেশ্যে বাগেরহাটের রামপালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও স্থানীয় সংসদ সদস্য হাবিবুন নাহার জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। আজ বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ পুনর্মিলনী ও সুন্দরবনকে ভোট দিন অনুষ্ঠান শেষে তারা উপস্থিত সকলকে ভোট প্রদানের আহ্বান জানান ও ভোট প্রদান করেন। এ সময় সুন্দরবনকে বিজয়ী করার লক্ষ্যে বক্তাগণ সকলকে আগামী 11 নভেম্বর বিকেল 5টার মধ্যে একাধিকবার ভোট প্রদানের অনুরোধ জানান। মৌলভীবাজার সদর উপজেলার উলুয়াইল মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে গতকাল বস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক এতিম শিক্ষার্থীদের মধ্যে নতুন পায়জামা ও পাঞ্জাবি তুলে দেন সংসদ সদস্য সৈয়দ মহসিন আলী। এ সময় তিনি উলুয়াইল মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের জন্য একটি নতুন ভবন নির্মাণের আশ্বাস দেন। যশোরের মনিরামপুরের 5 শতাধিক দুস্থ মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে। একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে আজ মনিরামপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিকল্পিত আবাসন গড়ার মাধ্যমে পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে 3 দিনের প্রান্তিক কক্সবাজার আবাসন মেলা। শহরের কলাতলিতে আজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। মেলায় দেশের বৃহত্তম রিয়েল এস্টেট কোম্পানিগুলোর 32টি স্টল স্থান পেয়েছে। জমে উঠেছে সুন্দরবনের রাস মেলা। পর্যটক, পূজারী, পুণ্যার্থী ও মৎস্যজীবীদের আনন্দ কোলাহলে মুখরিত এখন দুবলার চর। রাসমেলা উপলক্ষে আয়োজিত মেলা প্রাঙ্গণে প্রায় 2 শতাধিক স্টল স্থান পেয়েছে। মেলাকে নিরাপদ ও প্রাণবন্ত করতে বন বিভাগ, পুলিশ, নৌবাহিনী, বিজিবি ও কোস্টগার্ড সার্বিক সহায়তা দিচ্ছে। ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের 7ম শ্রেণীর ছাত্র ইউসুফ ইবনে সিরাজ দীপ্ত আজ সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 14 বছর। সে মেনিনজাইটিস রোগে ভুগছিল। বাদ আসর তার লাশ আজিমপুর গোরস্থানে দাফন করা হয়। এই ছিল দেশ ও জনপদের খবর। খোদা হাফেজ।